বাংলাদেশি বংশোদ্ভূত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিসিএফ। ভায়োলিনের চমৎকার সুরে বাংলাদেশ এবং ফ্রান্সের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। বাংলাদেশের শিক্ষার্থীরা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে চিকিৎসক, ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন সেক্টরে বাংলাদেশিদের মুখর পদচারণা। সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফ্রান্স বাংলাদেশ মিশনের উপপ্রধান কাজী ইহসানুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিদেশের মাটিতে আমাদের শিক্ষার্থীরা যখন ভালো ফলাফল অর্জন করে গর্বে আমাদের বুক ভরে যায়। পাশাপাশি কৃতি শিক্ষার্থীরা চায় তারা দেশের জন্য কিছু করতে। আমাদের শিক্ষার্থীরা বিদেশের মাটিতে যখন খুবই ভালো ফলাফল অর্জন করে এবং তারা যখন সম্মানিত হয়, তাতে আমাদের গর্বে বুক ভরে যায়। আমরা নতুন করে ভাবতে শিখি যে আমরা পিছিয়ে নই, আমাদের দ্বারা বড় কিছু করা সম্ভব। এটা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে এবং এই অনুপ্রেরণা তার পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করে আরো বড় কিছু অর্জনের জন্য। তাদের এই যে অর্জন, এতে যেমন তার পরিবার, তার বাবা মা খুশি, একই সাথে কমিউনিটির অভিভাবক হিসেবে আমরাও খুব খুশি। আমার পরিবারও কৃষির সাথে জড়িত, সুতরাং আমি আসলে ওই ছোটবেলা থেকে ওই কৃষি বিষয়ক যে সমস্যাগুলি, যেমন আমাদের ওইদিকে বন্যা হয়, খরা হয় এবং এই প্রাকৃতিক যে দুর্যোগ, সেই দুর্যোগ থেকে আমরা যাতে কৃষিকে আরেকটু উন্নয়ন করতে পারি, কৃষির যেই আমাদের যে ফসলগুলি আছে বা উদ্ভিদ যেগুলি আছে সেগুলিকে আমরা যদি একটু উন্নত করতে পারি, এমন কিছু তৈরি করতে পারি যাতে করে ভবিষ্যতে এই প্রাকৃতিক যে দুর্যোগ বা ক্লাইমেট চেঞ্জের যে ইস্যুগুলি, সেই ইস্যুগুলোকে আমরা যেন ওভারকাম করতে পারি। এই পরিপ্রেক্ষিতে আসলে আমার কৃষিতে পিএইচডি করা বা প্ল্যান্ট সায়েন্সে পিএইচডি করা। ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটির এই প্রজন্মের সন্তানেরা মেধা আর শ্রমের মাধ্যমে ফরাসি মূলধারায় নানা ক্ষেত্রে নিজেদের অবস্থান করে নিয়েছে জানান প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্বরা। বিসিএফের কৃতি শিক্ষার্থী সম্মাননা আয়োজনে অনার্স, মাস্টার্স ও পিএইচডি সহ প্রবাসের মাটিতে সফল উদ্যোক্তা, হাই স্কিল প্রফেশনাল বেশ কিছু ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। এমন আয়োজনে বিদেশের মাটিতে শিক্ষার্থী ও ব্যবসায়িক উদ্যোক্তাদের অনুপ্রাণিত করবে মনে করেন স্থানীয় বাংলাদেশিরা। শিক্ষার্থীদের অভিমত, উচ্চশিক্ষা অর্জন ও তাদের এই মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় নিজ মাতৃভূমি বাংলাদেশে। শিক্ষার্থীরাও চায় জুলাই আগস্ট বিপ্লবের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হতে। ব্র্যান্ড কি, ব্র্যান্ডিং কি, কিভাবে করতে হয়, যারা একমাত্র এই সেক্টরটাতে জড়িত শুধুমাত্র তাদেরই নলেজ আছে ব্র্যান্ডিং কি, কিভাবে করতে হয় এটা। তো আমার ইচ্ছা আছে ফিউচারে যদি আমার কখনো সুযোগ হয়, তাহলে এই ব্র্যান্ডিং সেক্টরটাকে আমি বাংলাদেশে আরো বেশি এক্সপান্ড করতে চাই। ফ্রান্সে যারা নবাগত আসে তাদেরকে অনলাইন টিউটোরিয়ালের মাধ্যমে ভাষা শেখার অবদান রাখায় এক শিশুকে সম্মাননা ব্যাচ দেওয়া হয়। তার টিউটোরিয়ালের মাধ্যমে অনেকেই ভাষা শিখতে পারে, সেজন্য সে খুবই আনন্দিত। কয়টা বাঙালিতে ফ্রান্স ভালো করে পারে না, সেজন্য আমি শিখাই। পরে যখন মানুষ কাজে ঢুকে তখন মন মতন করতে পারে না, ভাষা শিখতে হবে। ফ্রান্সে থাকলে তো ভাষা ভালো করে শিখতে হবে, সেজন্য আমি শিখাই। I'm taking BCF for this event and I'm liking this event. ইয়াসির আরাফাত খোকন, বাংলাভিশন, প্যারিস।